আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেরিট প্রকাশ করেছে, অর্থাৎ মেধা তালিকা। এবং আমরা সম্ভাব্য তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং আলটিমেটলি কোন কোন শাখা থেকে কত দূর পর্যন্ত স্টুডেন্টরা সাবজেক্ট পেতে পারে সেই বিষয়টি নিয়েও তোমাদের সাথে একটু কথা বলবো। সো দেখো, এখানে প্রথম মেরিটে কিন্তু এখানে এই মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, মেরিট পজিশন পর্যন্ত। দ্বিতীয় মেরিটে দেখো, মানবিক থেকে 505টি আসনের বিপরীতে 791 অর্থাৎ 800-র কাছাকাছি কিন্তু সাবজেক্ট পেয়েছে। তো এবং আমরা যদি প্রেডিক্ট করি যে মানবিক থেকে তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে সেই বিষয়টি, এখানে আমরা 546 থেকে 800 পর্যন্ত যেহেতু গিয়েছে, সো এইখানে আমরা পরবর্তীতে 900 পর্যন্ত 950 পর্যন্ত আমরা রাখতে পারি প্রেডিকশন, যে 950 পর্যন্ত বা এর আশেপাশে যাদের মেরিট রয়েছে তারা এখান থেকে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। গত ভিডিওতে, গতবার যে আমি প্রত্যেকটা ইউনিটের আলাদা করে আমি ভিডিও দিলাম প্রেডিকশন অনুসারে যে দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে, সেটা কিন্তু আমার প্রেডিকশন অনুযায়ী প্রায় মিলেই গিয়েছে। আশেপাশে আমি বলেছি যে আশেপাশেই সাবজেক্ট পাবে, সো আশেপাশেই সাবজেক্ট পেয়েছে স্টুডেন্টরা। সো তোমরা এটা যাদের 950-র মধ্যে মেরিট রয়েছে মানবিক থেকে, তারা আশা রাখতে পারো যে পরবর্তী মেরিটেই তোমরা সাবজেক্ট পেয়ে যেতে পারো, এবং তোমরা তোমাদের কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো আপাতত রেডি রাখো। বিজ্ঞান শাখা থেকে দেখো, দ্বিতীয় মেরিটে 184 পর্যন্ত গিয়েছে 130টি আসনের বিপরীতে। আমি কিন্তু বলেছিলাম যে 80-85-র মধ্যে কিন্তু একটা মেরিট এখানে থাকবে, আমার যতটুকু খেয়াল আছে 80-85 বা 80-র আশেপাশে। তো দেখো 184 পর্যন্ত কিন্তু চলে গেছে। তো পরবর্তী মেরিটে অর্থাৎ তৃতীয় মেরিটে কিন্তু বিজ্ঞান শাখা থেকে যদি প্রেডিক্ট করি তাহলে এখানে 110-এর মধ্যে, 120 না 110 বা 100-র আশেপাশে থাকবে আর কি। 105-এর আশেপাশেই তোমরা যারা তোমাদের যাদের মেরিট রয়েছে তোমরা আশা রাখতে পারো 105। এবং আলটিমেটলি কত দূর পর্যন্ত যাবে সেটাও আমি ভিডিও শেষে বলে দিতে পারি, একটু অপেক্ষা করো। বাণিজ্য শাখা থেকে দেখো 75টি আসনের বিপরীতে দ্বিতীয় মেরিটে 97 পর্যন্ত গিয়েছে। সো পরবর্তী মেরিটে তোমরা এখানে 105 পর্যন্ত আশা রাখতে পারো, ঠিক আছে? 105 পর্যন্ত আশা রাখতে পারো। আচ্ছা, বিজ্ঞান শাখা থেকে আমি 105 বলেছি না, 205-এর আশেপাশে, আমি যদি ভুল বলে থাকি 205-এর আশেপাশে হবে, 205-এর আশেপাশে। আর এটা হচ্ছে 105-এর আশেপাশেই তোমরা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের। ওকে, এখন আলটিমেটলি বি ইউনিট থেকে মানবিক থেকে কত দূর পর্যন্ত যেতে পারে, এখানে যদি আমরা লক্ষ্য করি যে দ্বিতীয় মেরিট তো আমাদের 6-7টা মেরিট কিন্তু অলরেডি দিয়েছে গত বছরের ভিডিওগুলোতে আমি যদি বলি, এবং তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখানে 1200 পর্যন্ত, 1100-1200 পর্যন্ত মেরিটের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, 1100 প্লাসও চলে যেতে পারে। সো তোমরা আশা রাখতে পারো। আর এইখানে বিজ্ঞান শাখা থেকে সর্বোচ্চ 250 পর্যন্ত সাবজেক্ট পাবে এমনটাই প্রত্যাশা করছি, 250 বা 140 প্লাস। আর এখান থেকে খুব বেশি যাবে না হয়তো, বা 115-20 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে লাস্ট পর্যন্ত। আর গণবিজ্ঞপ্তিতে কিভাবে কি হয় সেই বিষয়গুলো তোমাদেরকে জানাবো। আর তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাচ্ছ না বা পাবে না ওয়েটিং লিস্টে থেকেও, বা তোমরা যারা ভালো একটা সাবজেক্ট নিয়ে গুচ্ছ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তো তোমাদের জন্য আমরা কিন্তু আমাদের চূড়ান্ত মডেল টেস্ট বা আমাদের টপিক ভিত্তিক পরীক্ষা এবং চূড়ান্ত মডেল টেস্টের জন্য আমরা এক্সাম ব্যাচ নিয়ে এসেছি, প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি। সো আমাদের দ্বিতীয় ব্যাচ কিন্তু শুরু হবে আগামী 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে আমরা দ্বিতীয় ব্যাচের পরীক্ষা শুরু করব। তোমরা যারা চাও আমাদের এই দ্বিতীয় 2 নাম্বার ব্যাচে, আমাদের প্রথম ব্যাচ কিন্তু সাকসেসফুলি আমরা শেষ করে দিয়েছি, তো দ্বিতীয় ব্যাচে আমরা ভর্তি করাচ্ছি আগামী 1 তারিখ থেকে আমাদের পরীক্ষাগুলো হবে। তো তোমরা যারা বি এবং সি ইউনিটে পরীক্ষা দিবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, জিএসটি, এনইউতে, তো তোমরা চাইলে কিন্তু এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। আমাদের এক্সাম ব্যাচের ফি মাত্র 199 টাকা। কি কি থাকবে প্রত্যেকটা ভিডিওতেই বলি, সো এইখানে আর বলছি না, তোমরা এই বিষয়গুলো দেখে
আমাদের এক্সাম বেসে জয়েন করতে পারো। আমাদের এক্সাম বেস থেকে হুবহু প্রশ্ন কমন আসে, এমনটা প্রিভিয়াস যেই ইয়ারের বা প্রিভিয়াস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হয়েছে সেখানেও কিন্তু কমন এসেছে। সো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ফারুক একাডেমির সাথেই থাকবে, ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে কোন কোন বিষয়ে তোমরা ভিডিও চাও।